গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে ঘড়ির কাঁটা একদম ঠিক 10টা। আর আমি বাজারটা সেরে চলে এলাম। তা এখান থেকে এই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় ভালোই আছো, আমরাও বেশ ভালো আছি। তা দেখো বন্ধুরা, সকালবেলা আজকে না বাইরে তো সবাই জানো নিশ্চয়ই ভীষণ কুয়াশা আর ভীষণ ঠান্ডা হাওয়া আসছে। তা উঠেই তো সকালে উঠোন ঝাড় দিতে গিয়ে দেখতে বুঝলাম যে কী ঠান্ডা পড়েছে। তা আমি সকালে ঘর দর মুছে একটু স্নানটা করে পুজো করে আজকে দোকান বাজারের দিকে চলে গেছিলাম। যেহেতু দুটো দিন বাজারে যাইনি, একদম বাজার বাড়ন্তই ছিল, সবজি বাজার। তা আমি বাজারে গিয়ে দেখো আমি একজনের সাথে দেখা হলো, এক দিদির সাথে। সে বলল যে মেয়ের কাছে যাবে। তাই ভাবলাম মেয়ের কাছে যাবে যখন, আমার মেয়েও তো একই জায়গায় আছে, তাই একটু ছোটো মাছ নিয়ে যাই, একটু চচ্চড়ি করে পাঠিয়ে দেব। কেন বলো তো, ওখানে তো শুধু একঘেয়ে কাতলা মাছ খেয়ে খেয়ে মুখটা জানোই তো, একঘেয়ে মাছ, কেননা এক সবজি খেলে কারোরই ভালো লাগে না। তার জন্য আমি একটু কাচকি মাছ নিয়ে আসলাম, যে না একটু চচ্চড়ি করে দেবো। আবার ধনেপাতাও নিয়ে আসলাম, খুবই সামান্য, যেহেতু আমরা ধনেপাতা খাই না ঘরে, বরের জন্যই একটু চচ্চড়িতে দিয়ে দেবো বলে এখানে একটু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। আর একটু মূলো কেটে নিলাম, কেননা মূলোটাও খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তাই একটু মূলো নিয়ে দেখো কাঁচা মেখে এখানে বসিয়ে দিলাম। তো এটাই হালকা স্টিমে হয়ে যাবে। আর ওখানে তো দেখতেই পারলে বাটা মাছটা কেটে দেয়নি, বাটা মাছ সাধারণত কেটে দেয় না, খুবই কম দেয়। তো ওটাকেও আমি কেটে নিলাম। আর এই যে দোকান থেকে আসার পথে আলু আর একটু পেঁয়াজ দিয়ে আসলাম, যেহেতু বাজারটা বাড়ন্ত ছিল। তা আলুটাকে দেখবা নতুন আলু না, এখন না ধুয়ে দিলে ভালোই লাগে না, কেননা ওর মধ্যে বেশিরভাগটা থাকে মাটি। তারপরে কেটে রাখলে কী হবে, মাটিটাও গায়ে লেগে যাবে। আমি তার জন্য ধুয়ে রেখে দিই, আবার পরে আবার একটু ধুয়ে নেব, অসুবিধা নেই। আর যাবে যখন শুনলাম, গাছ থেকে ঝটপট করে কটা পুঁই মিটুলি পেরে নিলাম। মেয়ে ভীষণই ভালোবাসে, তাই একটু আলু দিয়ে ভাজা করে দেব। যে দেখো, কারোর কাছে যদি শোনা যায় যে যাবে মেয়ের কাছে, তাহলে আমি একটু খাবার দিতে পারি, ভালো লাগে। মেয়ের পছন্দ ঠিকঠাক সেভাবে বলে না, জানি আমি ছোটো মাছটা দিলে ভালো খাবে। আর পুঁই মিটুলিটাও ভীষণই ভালোবাসে, যে এখন তো আর আসতে পারে না বাড়িতে, যে যখন তখন বানিয়ে দেবো। দেখো মেয়ের জন্য এটুকু রাখলাম, আর আমাদের জন্য আমার বরের জন্য এটুকু রেখে দিয়েছি। আর এখানে মিটুলিটা আলু দিয়ে ভাজা করে নিচ্ছি, খুব সামান্য পেঁয়াজ করে দিয়েছি, কেননা ও খুব একটা ভালোবাসে না। আর এখানে দেখো মশলাটা রেডি করে নিয়েছি, কাতলা মাছের ঝোল করে নেব। আর মেয়েকে যখনই হস্টেলে থাকে, যখনই কোনো খাবার দেখো অল্পই পাঠাই, আমি তাও বলি রুমমেটের সাথে শেয়ার করে খাবা। কেননা দেখো, আমরা যদি ছেলে মেয়েকে না শেখাই না, ওরা কিন্তু কিচ্ছু শিখবে না। আগেকার দিনে কি হয়েছে, আমাদের সময় 2 থেকে 3 ভাই বোন বড় হয়েছি একসাথে, যখনই যা খেয়েছি আমরা নিজেরাই শেয়ার শিখে গেছি ওইভাবে। আর এখনকার ছেলে মেয়েদের বেশিরভাগ দেখা যায় একজন করে থাকে, আর ওরা সেই জিনিসটা না জানে না যে শেয়ার করে খেতে হবে কীভাবে। তা আমি সবসময় একটা জিনিসই শেখাই, যখনই তোমাকে কিছু দেব, তুমি অল্প হলেও দিয়ে খাবে। দেখো, আমরা যদি না শেখাই না, ওরা কিন্তু কিছুতেই শিখতে পারবে না। তা যতটুকু পারি মেয়েকে সুশিক্ষা দেওয়ারই চেষ্টা করি। তারপরে তো জানি না কি হবে। তা দেখো বন্ধুরা, আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আজকে তো ওই রান্না করেছিলাম দেখলেই, একটু আমার জন্য মূলো শাক করে নিয়েছিলাম, আর চচ্চড়ি, মাছের চচ্চড়ি আমি একটুকু খাইনি, পরে একটু দেখলাম ভালোই হয়েছিল, যেহেতু বর ভালোবাসে বলে বরকেই দিয়ে দিয়েছি। আর মাছের ঝোলটাও বর বললো খুব ভালো হয়েছে। দেখো, খেয়ে যদি ধর রান্না করব, ছেলে হোক মেয়ে হোক বর হোক, খেয়ে যদি বলে ভালো হয়েছে, তবে কিন্তু তখনই বোঝা যায় জিনিসটার স্বাদ কীরকম। নিজের খেয়ে ঠিক আছে ভালো লাগলো, আর কেউ বললো না, কেউ বললে তখন কিন্তু খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, বিকেলবেলা এখন 5টাও বাজেনি, বর যেহেতু দোকানে চলে যাবে, একটু চা করে নিলাম, দুজনে মিলে চা খেয়ে আমি আবার সন্ধেটা করে ফেলেছি। সন্ধে করে জামা কাপড়গুলো ছাদে ছিল, সেগুলো এনে ভাঁজ করে আলনায় রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছি যে ভিডিওটি যদি তোমাদের কোথাও কোনো অংশ, এই যে আমার কাজকর্ম, ব্যবহার, কথাবার্তা, যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে,
চ্যানেলটিকে লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তো দেখো আমি এখানে আলনাটা মানে গুছিয়ে নিয়ে মেয়ের সোয়েটারটা না আরেকটু রোদে দিয়ে একেবারে আলমারিতে তুলব। এই দুদিন ধরে রোদটাও ঠিকঠাক সেভাবে উঠছে না, আর শুকিয়েছে। আমার মনে হচ্ছে যেন আর একটু মানে আর একবার রোদে দিয়ে রাখলে জিনিসটা ভালো থাকবে। আর আমার তো এই একটা খুব বাজে অভ্যেস, যেখানেই যাই না কেন এসে সমস্ত কিছু মানে কেচে দেব। কেচে দিলে কী হবে, আলমারিতে রেখে দিলে আবার কখনো কোথাও গেলাম পড়তে আর অসুবিধা হয় না। আর দেখো বন্ধুরা, আমি তারপরে রান্নাঘরে আসলাম একটু, যে না বিউলির ডাল কটা ভিজিয়েছি ওটাকে পেস্ট করে রাখি, কালকে তাহলে বড়ি দিয়ে দেবো। আগের দিনই ভেজানো ছিল, যেহেতু মানে এত কুয়াশা আমি আর পেস্ট করিনি, তা ভাবলাম নষ্ট হবে না যেহেতু শীতকাল। তা দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি, এই রেখে দেবো সারা রাতের জন্য। পরদিন সকালে উঠে আমি বড়িটা দিয়ে দেব। আমি এইভাবেই করি, মানে অল্প অল্প করে করি, একা হাতে খুব বেশি পারি না দিতে। তা দেখো আমার কিন্তু হয়ে গেল, তাও কিন্তু খারাপ হয়নি। ছোটো মানে মাঝারি সাইজের বাটির 1 বাটি হয়েছে। এভাবে দিতে থাকবো, দিয়ে আমি মানে আমার মতন করে রেখে দেবো কৌটোয় করে, ভালো করে শুকিয়ে নিয়ে। আর আজকে না দুপুরে বাসনগুলো মাজা হয়নি, জানো না, এত ঠান্ডা লাগছিল খাওয়ার পরে। বাসন আমি একটাও মাজিনি, সব রেখে দিয়ে শুয়ে পড়েছি। এই যে এখন জলে হাত দিচ্ছি, বুঝতে পারছি যে কতটা ঠান্ডা জল, কিন্তু কিছু করার নেই বলো, আমাদেরকে করতেই হবে এসব কাজকর্ম। সংসারের কাজ তো ফেলে রাখলে হবে না। তা আমি এখানে বাসনটাও মেজে নিচ্ছি, তোমরা আমার সাথে থেকো। দেখো সন্ধেবেলা আজকে টিফিন করবো বলে একটা ব্রেড নিয়েছিলাম, কোয়ার্টার ব্রেডগুলো, ওগুলোতেই টোস্ট কিন্তু ভালো লাগে। তাই দুজনে হাফ হাফ মানে রুটি দিয়ে গোটা ডিম দিয়ে এখানে টোস্ট করে নিচ্ছি। দোকানে নিয়ে যাব, ওখানে গিয়ে আমি খেয়ে নেব। বরের জন্য একটু চা করে নিয়ে যাব, চাটা আমি আর খাবো না। এখানে বরের একটা টোস্ট করে নিলাম, আর ওপরে একটু গোলমরিচের ছিটে দিয়ে দিলাম, খুব ভালো লাগে কিন্তু গন্ধটা। তা দেখো এই যে এখানে অর্ধেক করে নিয়েছি, এটা বরের, তাহলে আমার মনে থাকবে যে এটা আমার বরের, কারণ ওটা কুসুম ছাড়া আর আমারটা কুসুম দেয়া আছে আর কি। দেখো এখানটায় রেডি। তা বন্ধুরা আজকে এখানেই রেখে দিলাম, টাটা, তোমরা সবাই ভালো থেকো।